গতকাল রাতেই গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে, আর আজ তাকে আদালতে পেশ। আলিপুর সিবিআই কোর্টে পেশ করা হবে সন্দীপ ঘোষকে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ আর্থিক তছরূপের মামলাতেই মূলত তাকে গ্রেফতার করেছে সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা গতকালই রীতিমতন তাকে হাইজ্যাক করে সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে যান নিজাম প্যালেসে। আর আজ তাকে তোলা হবে আলিপুর সিবিআই কোর্টে, তাকে সেখানে পেশ করা হবে। সেক্ষেত্রে আদালত কি নির্দেশ দেয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, যার ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল, একাধিক অভিযোগ উঠেছিল এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এবং এই সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি আর্থিক তছরূপ করছেন, আরজিকর হাসপাতালে দীর্ঘদিন ধরে এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ আর্থিক তছরূপের মামলাতেই গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। সোমবার রাতেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। গ্রেফতার সন্দীপ ঘোষ, আজ তাকে আদালতে পেশ। আমরা এই নিয়ে কথা বলবো। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিয়া, গতকালই গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে, আজকে আদালতে পেশ করা হবে। একদমই অভিজ্ঞ, আজকে তাকে আদালতে পেশ করা হবে। এবং শুধু সন্দীপ ঘোষ নয়, সন্দীপ ঘোষ সহ যে চারজনকে গ্রেফতার করা হয়েছে, একাধিক টেন্ডার রয়েছে সেখানে, তাদেরকে কিছু চারজনকে আজকে আলিপুর আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে দেখবে সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এই যে সন্দীপ ঘোষের নামে যে একাধিক অভিযোগ এবং করাপশন কার্যত আকাশ ছোঁয়া, সেই সমস্ত বিষয়ের কিন্তু ইতিমধ্যেই এভিডেন্স সিবিআই তার বাড়িতে গিয়েছিল প্রথমবার, সেখানে তল্লাশি অভিযান চালিয়েছিল। এবং তাছাড়াও যে একাধিক তার বিরুদ্ধে অভিযোগ এসেছিল, সেই অভিযোগ খতিয়ে দেখা এবং যেসব ভেন্ডাররা ইতিমধ্যে গ্রেফতার হয়েছে উইদাউট তাদের কাগজপত্র থাকা, তারা কিভাবে সেই সরকারি টেন্ডার পেল, এই যখন তদন্ত করতে গিয়েছিল সিবিআই আধিকারিকরা, তখন তারা জানতে পারে যে তারা টেন্ডার পুরোপুরি ভাবে বেআইনি ভাবে পেয়েছে এই সরকারি টেন্ডার। এবং শুধু তাই নয়, সেখানে টাকা দিয়ে, এবং সেই টাকা গেছে মোটা টাকা সন্দীপ ঘোষের কাছে। এবং সেই টেন্ডার পাওয়ার পরে আরজিকরের মতো জায়গাতে তারা রমরমিয়ে বিজনেস করছে। এবং সেই কারণেই মূলত এই সন্দীপ ঘোষ সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এবং আজকে তাদেরকে কোর্টে পেশ করে এই তথ্যগুলোই কিন্তু সেখানে দেওয়া হবে রিমান্ডে, এবং তারপরে তাদেরকে নিজেদের হেফাজতে চাওয়া হবে বলে এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। রিয়া, আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ সন্দীপ ঘোষ, তাকে তো আলিপুর সিবিআই কোর্টে পেশ করা হবেই, এবং সন্দীপ ঘোষ সহ আরও যে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল, অর্থাৎ বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আফসার আলী, তাদেরকেও আদালতে পেশ করা হবে। এবং আর্থিক তছরূপের মামলাতেই মূলত গ্রেফতার হয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ।